সিলেট থেকে অপারেশন টুয়াইলাইটের সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুব আলম। মাহবুব, অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? সিমি আসলে এই মুহূর্তে আতিয়া মহল এবং তার আশপাশের পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গত 2 ঘন্টা ধরে আমরা আসলে দূর থেকে যেটি পর্যবেক্ষণ করছিলাম যে অভিযান চলাকালে গুলির শব্দ কিংবা ভারী বিস্ফোরণের শব্দ পাচ্ছিলাম, কিন্তু গত 2 ঘন্টায় আমরা একটি গুলির শব্দ কিংবা কোনো ধরনের বিস্ফোরণের শব্দও পাইনি। সর্বশেষ বেলা 4টার আগে একটি বিকট শব্দে বড় বিস্ফোরণের শব্দ আমরা পেয়েছিলাম এবং সেই বিস্ফোরণের পরই আতিয়া মহলের পিছন দিক দিয়ে আমরা ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে উপরে উঠতে দেখি এবং তৎক্ষণাৎ আমরা ফায়ার সার্ভিসের একটি গাড়ি আতিয়া মহলের ভিতরে প্রবেশ করে। এরপর থেকে মূলত আসলে কার্যত প্যারা কমান্ডো বাহিনীর সদস্যরা যে বাইরে থেকে আতিয়া মহল লক্ষ্য করে ভিতরে গুলিবর্ষণ করছিল তেমন কোনো শব্দ আমরা শুনতে পাইনি। তবে অভিযানে অংশ নেওয়া যে সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে অভিযানের চূড়ান্ত পর্যায়ের কাজ মূলত এখন চলছে। আমরা বাইরে থেকে ধারণা করছি যে অভিযানের শেষ মুহূর্তের দিকে চলে এসেছে এবং বেলা 5টার পর সেনা কর্তৃপক্ষ একটি ব্রিফিং করার কথা ছিল, সেই সময়টিও পিছিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত নিশ্চিত করে জানানো হয়নি যে কখন ব্রিফিংটি হবে। তবে এরই মধ্যে ঘটনাস্থলের পাশেই অবস্থান নিয়েছেন অপরাধ তদন্ত বিভাগ সিআইডির যে ক্রাইম সিন ইউনিটের সদস্যরা রয়েছেন। 10 থেকে 12 জন সদস্য আতিয়া মহলের পাশে অবস্থান করছে এবং সেখানে অ্যাম্বুলেন্স রয়েছে বলেও আমরা জানতে পেরেছি। তবে ক্রাইম সিন ইউনিটের যে সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি, এখন পর্যন্ত তাদের ওই ভবনে ঢোকার জন্য যে ডাকা সে ধরনের কোনো মেসেজ তাদের কাছে পৌঁছানো হয়নি বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। যখন সেনা কর্তৃপক্ষ ব্রিফিং করবেন তখনই মূলত আসলে জানা যাবে যে অভিযানের চূড়ান্ত পর্যায়ের কাজ শেষ হতে আসলে কত সময় লাগবে কিংবা আজকে এই অভিযানের সমাপ্তি ঘোষণা করা হবে কিনা সেটিও নিশ্চিত হওয়া যাবে একমাত্র সেনা কর্তৃপক্ষের ব্রিফিং এর পর। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগের মতোই যে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আতিয়া মহলের 1 কিলোমিটার এলাকা জুড়ে, সেটি কিন্তু এখনো বহাল রয়েছে। আর সন্ধ্যা ঘনিয়ে আসে, আপনি দেখতে পাচ্ছেন যে পিছনে সূর্যের আলো কিন্তু এখন নেই। এর মধ্যে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরও সতর্ক অবস্থান নিয়েছেন। আমরা ঠিক যে জায়গাটিতে ফেন্সুগঞ্জ সড়কে অবস্থান করছি, আমাদের অদূরেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নতুন করে মোতায়েন হয়েছে। এ থেকে ধরা যায় যে অভিযানের কাজ প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। তো ব্রিফিং পাওয়া তথ্য আমরা সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব। সিলেট থেকে অপারেশন টুয়াইলাইটের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী। চলে আছি পরের খবরটিতে। সিলেটে জঙ্গি হামলায় 2 পুলিশ কর্মকর্তা সহ 6 জন নিহতের ঘটনার রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তবে এই হামলায় জঙ্গিরাই জড়িত বলে ধারণা করছেন তারা। এদিকে বিস্ফোরণের মিনিট 5 আগে ঘটনাস্থলে 2 মোটরসাইকেল আরোহী জঙ্গি আস্তানার অভিযান নিয়ে আলোচনা করছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শনিবার সন্ধ্যায় আতিয়া মহলের অদূরে পাঠানপাড়া এলাকায় ঘটে 2টি বিস্ফোরণ, কিন্তু কারা কিভাবে এই হামলা করলো বলতে পারছে না কেউ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালো রঙের একটি মোটরসাইকেল নিয়ে মানুষের ভিড় ঠেলে আসে 2 ব্যক্তি। জঙ্গি আস্তানায় অভিযানের বিষয়ে তারা কথা বলে চলে যাওয়ার 5 মিনিটের মধ্যেই ঘটে বিস্ফোরণ। ছিল না, কালো মোটরসাইকেল, কালো, সম্পূর্ণ কালো, হ্যাঁ কালো, স্বাস্থ্যবান নিয়ে দেখাইয়ে বাসায় কথাবার্তা বলে মানুষকে জিজ্ঞেস ছিল যে এখানে কি হয়েছে এখানে। তো অনেক মানুষ অনেক কিছু বললো তাদেরকে, তারপরে ওরা বললো যে বিল্ডিংটা কত দূর। মানুষ বললো যে বিল্ডিংটা একটু 300-350 গজ একটু ভিতরে হবে। তখন ওরা ওই রাস্তা দিয়েই ওই মোটরসাইকেল নিয়ে গেছে। এ নিয়ে কিছু না বললেও নিহতদের মধ্যে 2 জন হামলাকারী বলে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত বিশ্লেষণ করে তা নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে আমরা চেষ্টা করতেছি এবং দেখলেন যে আমি এখানে আসছি, আমরা এটা অবজার্ভ করতেছি যে এবং যারা মৃত তাদেরকেও আমরা টোটালি আইডেন্টিফাই না করে করব। নিহতদের মধ্যে 4 জনের মরদেহ পরিবারের কাছে আগেই হস্তান্তর করা হলেও ডেকোরেটর ব্যবসায়ী শহীদুল ইসলাম ও তার সহযোগী খাদিম শাহর মরদেহ 2 দিন স্বজনদের কাছে দেয়া হয়নি।
সোমবার দুপুরে দুজনের আঙুলের ছাপ ও জামা কাপড়ের নমুনা রেখে মরদেহ পরিবারকে দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত ব্যক্তিদের ব্যাপারেও তদন্ত চলছে। বোমাটি বিস্ফোরিত হয়েছে, এটা বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে যে আলামতগুলি আমরা সংগ্রহ করেছি, এই সংগ্রহের পরে আমরা যে ওপিনিয়ন পাবো তারপরে আমি বলতে পারবো যে এটা কিভাবে বিস্ফোরিত হয়েছিল। বিস্ফোরণ ও নিহতের ঘটনায় মোগলাবাজার থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।